হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দেশ এবং রাজ্যগুলিকে উন্নতি করার জন্য বিভিন্ন সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা কিন্তু ফ্রি ল্যাপটপ দেওয়ার কিন্তু একটি পরিকল্পনা নিয়েছে, যেটার মাধ্যমে বিভিন্ন রাজ্যের যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের অনেকটাই উপকারে আসবে বলে তারা মনে করছে। তো দেখুন, একটা ল্যাপটপ যারা অসহায় পরিবারের যারা ক্যান্ডিডেট ছাত্র ছাত্রী তাদের কাছে কিন্তু একটা ল্যাপটপ কেনা সম্ভব হয় না। একটা ল্যাপটপ সাধারণত 15 থেকে 20 হাজারের নিচে ল্যাপটপ, একটু ভালো ল্যাপটপ পাওয়া যায় না। তো যদি এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন সরকার যদি এই প্রকল্পটি চালু করে, তাহলে সেটা রাজ্যবাসীর ক্ষেত্রে খুশির সংবাদ। কেননা বর্তমান তো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের যুগ। এই কারণে আমাদের দেশেরও বিভিন্ন রাজ্যকেও ইন্টারনেটের দিক থেকে এক্সপার্ট হতে হবে, যাতে আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা এগিয়ে যেতে পারি। এর জন্যই দেখুন বিভিন্ন সরকার কিন্তু এই পদক্ষেপ নিয়েছে। তো দেখুন, এই পদক্ষেপ নিয়েছে, এর যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদেরকে বলবো একটু পর। কী কী যোগ্যতা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, এবং আপনার যে কোয়ালিফিকেশান সেটা আপনার কত % নাম্বার থাকতে হবে, এই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করব। তবে যারা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট আমরা সর্বদাই দিয়ে থাকি, যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তো দেখুন, এই বিষয়ে আমি কী কী যোগ্যতা লাগবে, কী কী সুবিধা অসুবিধা এবং কারা পাবে, এই বিষয়ে এবার আমরা কথা বলবো। তো চলুন, আমরা কথা না বেরিয়ে সরাসরি দেখুন, আমরা সেই নোটিশে চলে এসেছি। আমাদের দেশের শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন যে সমস্ত পদক্ষেপগুলো বিভিন্ন সরকার নিচ্ছে, সেই সব বিষয়ে এই নোটিশটা। তো নোটিশটা আমি অবশ্যই আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, আমাদের দেশে শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন পরীক্ষা নিরীক্ষা করছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি হয়। এই কারণে অনেক রাজ্য সরকার যুব যুবতীদের শিক্ষার জন্য বিনামূল্যে ল্যাপটপ স্কিম 2024 চালু করার ঘোষণা করেছে। এই স্কিমের অধীনে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। আপনি বিনামূল্যে ল্যাপটপ কীভাবে পাবেন, অনলাইনে নিবন্ধীকরণ কিভাবে করবেন, শেষ তারিখ কবে, অনলাইনে আবেদনের যোগ্যতা কী, সবই জানাচ্ছি আমরা। দেখুন, তো আপনারা বুঝতেই পারলেন যে দেশের প্রথমে 1 কোটি শিক্ষার্থীকে কিন্তু এই সুবিধার আওতায় আনা হবে, যাদেরকে সম্পূর্ণ ফ্রি ল্যাপটপ দেওয়া হবে। তো দেখুন, এই বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা কারা পাবে। দেখুন, এই সুবিধাটা নিতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। দেখুন, 1 নম্বর হচ্ছে আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট রাজ্যের বাসিন্দা হতে হবে, সেই রাজ্যের বাসিন্দা হতে হবে। পড়ুয়া যদি 8ম, 9ম কিংবা 10ম শ্রেণী পাস করে থাকেন বা অধ্যয়ন করেন, তবে সে যে কোনো রাজ্যের বিনামূল্যে ল্যাপটপ প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য হবে। দেখুন, 8ম, 9ম কিংবা 10ম পাস করলে কিন্তু আপনি এটার আবেদনের যোগ্য হবেন। 3য় নম্বর বলা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ স্কিমের জন্য আবেদন করতে চান, তাদের পারিবারিক আয় 1 লাখ টাকার কম হতে হবে। দেখুন, 1 লাখ টাকার কম হতে হবে কিন্তু তাদের পারিবারিক আয়। শিক্ষার্থীর অভিভাবক সরকারি চাকরি হলে চলবে না। দেখুন, সরকারি চাকরি যদি করে শিক্ষার্থীর বাবা কিংবা মা, তাহলে কিন্তু তিনি এই সুবিধা পাবেন না। 5 নম্বর দেখুন, স্কিমের জন্য যোগ্য হতে পড়ুয়াদের বোর্ড পরীক্ষায় 75% নম্বর বেশি থাকতে হবে। দেখুন,
75%-এর বেশি কিন্তু আপনাকে নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই ল্যাপটপ পাওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন, শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা কী কী, অর্থাৎ শিক্ষার্থীদের কী কী সুবিধা হবে। তো দেখুন, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সুবিধা হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। বিনামূল্যে ল্যাপটপ প্রকল্পের থেকে রাজ্যের পড়ুয়ারা অনেক উপকৃত হবে। এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত প্রতিটি ছাত্রের জন্য রাজ্য সরকার মোটা টাকা দেবে। রাজ্যের সুবিধাবঞ্চিত অভাবী ছাত্ররা, দেখুন, সুবিধাবঞ্চিত কিংবা অভাবী ছাত্র যারা ল্যাপটপ কেনার মতো ক্ষমতা নেই, তাদের কিন্তু এটা বিশেষভাবে আর্থিক সহায়তা দেবে। তো দেখুন, তাদের ক্ষেত্রে কিন্তু বিনামূল্যে লেটেস্ট ল্যাপটপ কেনা কিন্তু তাদের ক্ষেত্রে সম্ভব হয় না। সাধারণত একটি ল্যাপটপ 15 থেকে 20,000-এর মধ্য থেকে শুরু হয়, তাই না? এরপর যত দামি নেবেন আপনারা, তবে 15 থেকে 20-এর মধ্যে নিলে কোনো রকম চলার মতো একটা ল্যাপটপ পাওয়া যাবে, তবে এর চেয়ে কিন্তু দামি পাওয়া যায়। তো দেখুন, একটা ল্যাপটপ যদি সরকার থেকে পাওয়া যায় তাহলে সেই ফ্যামিলিতে কিন্তু অনেকটাই উপকৃত হবে, এটা কিন্তু আমরা নিশ্চিত। দেখুন, বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য প্রয়োজনীয় নথি, অর্থাৎ আপনি এই যে এটা আবেদন করবেন, এর জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে। দেখুন, শিক্ষার্থীর অবশ্যই আধার কার্ড, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ রিসেন্টলি যে পাসপোর্ট সাইজের একটি ছবি, সেই একটি ছবি, ব্যাংক পাসবুক, কেননা এই ব্যাংক পাসবুকেই কিন্তু টাকাটা দেওয়া হবে, এবং 10তম মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট, সেই মার্কশিটটা কিন্তু লাগবে। তারপর দেখুন, যারা মাধ্যমিক পাস করেছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের 12তম মার্কশিট, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু 12-এর ক্ষেত্রে যে মার্কশিট, ঠিকানা প্রমাণ, অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। আপনার কিন্তু বাসিন্দা সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, যেটা আপনার বিডিও অফিস কিংবা পঞ্চায়েত এসডি অফিস থেকে দেয়, সেই বাসিন্দা সার্টিফিকেট, যেটা সিটিজেন সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তারপর দেখুন, আয়ের শংসাপত্র, অর্থাৎ আপনার পরিবার যে আয় করে সেটা বছরে অন্তত 1 লাখ টাকার কম হতে হবে, এবং সেই সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। যে সার্টিফিকেটটাও আপনারা কিন্তু পঞ্চায়েত এবং বিডিও অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। কি কি ডকুমেন্টস লাগবে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন, 1 থেকে 8 পর্যন্ত 8টা কিন্তু ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। এরপর দেখুন, বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য আবেদন করবেন কিভাবে। দেখুন, এগুলো সমস্ত কিছুই তো হলো, কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন, আবেদন করার জন্য আপনার যে রাজ্যগুলি, প্রতিষ্ঠান কিংবা স্কুলগুলি থেকে আবেদনপত্র গ্রহণ করছে, অর্থাৎ পড়ুয়াদের নিজেদের স্কুল বা কলেজে গিয়ে বিনামূল্যে ল্যাপটপ স্ক্রিনের জন্য আবেদন করা উচিত। স্কুল কর্তৃপক্ষ আবেদনপত্র দিলে এটিতে বিনামূল্যে এই ল্যাপটপের জন্য আমরা বিশদ বিবরণ ও সমস্ত নথি সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যে স্কুলে পড়েন কিংবা যে কলেজে পড়েন, সেখানে গিয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে যে আমি ফ্রি ল্যাপটপ পাওয়ার জন্য আমি আবেদন করতে চাই, এবং সেই স্কুল কলেজগুলোই কিন্তু আপনার হয়ে তারা আবেদন করে দেবেন। একবার স্কুল কর্তৃপক্ষ আপনার বিবরণ যাচাই করলে সরকার আপনার নাম সুবিধাভোগী তালিকার অধীনে তালিকাভুক্ত করবে, আপনাকে আর্থিক সহায়তার অনুমতি দেবে। শিক্ষার্থীদের মেধা তালিকা ঘোষণার কয়েক মাসের মধ্যে ওই বরাদ্দ টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ দেখুন, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনার যে স্কুল কলেজ, আপনি যে স্কুল কিংবা কলেজে পড়েন সেখানে আপনাকে আবেদন করতে হবে, এবং স্কুল থেকেই কিন্তু, স্কুল কিংবা কলেজ থেকেই যখনই তারা আবেদন করবে তখন কিন্তু সেটা সরকারের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, এবং গ্রহণযোগ্য হয়ে যাওয়ার পর আপনাকে আর্থিক সহায়তার জন্য কিন্তু সরকার অনুমতি দিয়ে দেবে। মেধা তালিকার ভিত্তিতে আপনাকে
সরকার অনুমতি দিয়ে দেবে এবং সেই টাকা খুব তাড়াতাড়ি কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো দেখুন এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। কিভাবে আবেদন করতে হবে আপনারা অবশ্যই কিন্তু এটা বুঝতে পারলেন, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। যদিও এটা বিভিন্ন রাজ্যে চালু হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এটা এখনও চালু হয়নি। তবে আশা করা যায় যে কিছুদিনের মধ্যে হয়তো আমাদের রাজ্যেও এটা চালু হতে পারে। তো দেখুন বর্তমানে কিন্তু স্কুল কলেজে পড়াশোনার ক্ষেত্রে সরকার থেকে কিন্তু বিশেষভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কেননা এই কারণেই দেওয়া হচ্ছে যে আমাদের দেশকে অন্যান্য বিশ্বের দেশের কাছে আমাদের দেশকে 1 নম্বরে নিয়ে যেতে হবে। আমাদের দেশকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে আমাদের দেশ কোনো রকমভাবেই পিছিয়ে না পড়ে। তো যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমাদের রাজ্যে যেদিন চালু হবে তখন কিন্তু আমরা সবার আগে আপডেট দিয়ে থাকব। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকবেন। বাই বাই।